দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। 14 ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল। ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে 14 দল নিয়ে হতে চলেছে আইএসএল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর। ভারতীয় ফুটবলে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে যেমনটা ঘোষণা করা হয়েছে, আগামী মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে 14 ফেব্রুয়ারি থেকে। कि आईएसएल लीग 14 फरवरी सैटरडे से स्टार्ट होगी और सभी हमारे क्लब उसमें पार्टिसिपेशन करेगी और देश में फुटबॉल प्रेमी और हमारे प्लेयर और फुटबॉल के साथ जुड़े हुए सभी के लिए खुशी का समाचार है। देश में फुटबॉल आगे बढ़े, फुटबॉल में देश अच्छा परफॉर्मेंस करे, लीग के द्वारा हमें देश को अच्छा प्लेयर मिले, इस उद्देश्य के साथ इस लीग कराई जाएगी और सभी हमारे क्लब उसमें उत्साहपूर्वक पार्टिसिपेशन करेंगे। আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম দা, আজ ক্লাব প্রতিনিধিগুলির সঙ্গে ফেডারেশনের যে বৈঠক ছিল, সেই বৈঠক থেকে ঠিক কি উঠে এলো? ঠিক হলো যে আইএসএল হবে এবং আইএসএল শুরু হবে 14 ফেব্রুয়ারি, শেষ হবে মে মাসে। টোটাল 91টা ম্যাচ হবে এবং যেটা বিরাট সংকট চলছিল যে আইএসএল আদৌ হবে কিনা এবছর, সেই সংকটের নিরসন হলো। ধরে নেওয়া যায় যে আগামী বছরও আইএসএল হবে। তবে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে কল্যাণ চৌবে, বিতর্কিত এএফএ প্রেসিডেন্ট, যাকে নিয়ে এত কথা হচ্ছিল, তার থেকে ক্ষমতাটা কমপ্লিটলি নিয়ে ক্রীড়া মন্ত্রকের তরফে ক্রীড়ামন্ত্রী পুরো অ্যানাউন্সমেন্টটা করলেন। ইউজুয়ালি কিন্তু ওটা হয় না, ফুটবল ফেডারেশনের অ্যানাউন্সমেন্ট ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট করেন বা সেক্রেটারি করেন, এক্ষেত্রে ক্রীড়ামন্ত্রী করলেন, কারণ তিনি ক্রীড়ামন্ত্রী মধ্যস্থতা করলেন। এবার দেখা যে রিলায়েন্স ইনভলভ হয় কিনা, টেন্ডার কিভাবে ফ্লোট করা হয়। আপাতত ম্যাচগুলো কিন্তু যেরকম ম্যাচ অন্য বছর হতো অতগুলো ম্যাচ হবে না, 91টা টোটাল ম্যাচ হবে, মানে হোম অ্যান্ড অ্যাওয়েতে একটা ম্যাচ হবে। মনে করা যাক মোহনবাগান খেলছে মুম্বাইয়ের সঙ্গে, আগে ছিল একটা মোহনবাগান ওখানে গিয়ে খেলতো, একটা এখানে সল্টলেক স্টেডিয়ামে হতো, এখন সেটা হবে না। এখন যে কোনো একটা ম্যাচ হবে, হয় মোহনবাগান হোমে খেলবে অথবা অ্যাওয়ে খেলবে, কারণ লম্বা হলে আর আইএসএল শেষ করা যেত না। তাই এই ব্যবস্থা, কিন্তু সবাই খুশি যে অন্তত একটা ফাইনালি একটা পাসওয়ার্ড পাওয়া গিয়েছে, আর সেটা ক্রীড়া মন্ত্রক নেমেই সেই পাসওয়ার্ডটা বার করেছে, ফুটবল ফেডারেশন নেমে বার করে কিছু। এটা ধন্যবাদ জানাবো গৌতম দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 14 ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল। ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং 14টি দল নিয়ে হতে চলেছে আইএসএল।